পর্দায় যে বিশাল ইমারতটি দেখতে পারছেন, এটি মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন শাহর কবরের উপরে নির্মিত সমাধিসৌধ। সমাধিসৌধ এতটাই বিশাল ও নান্দনিকতায় ভরপুর যে দূর থেকে দেখে যে কেউ মনে করবে এটি কোনো রাজপ্রাসাদ। প্রায় 5 তলা ঘরের সমান উঁচু ইমারতের উপরে উঠতে হয় পাথরের সিঁড়ি বেয়ে। লাল বেলি পাথর দিয়ে তৈরি নান্দনিক ডিজাইনে ঘেরা এই সমাধিসৌধের চারপাশে রয়েছে কবর আর কবর। আসলে এখানে কবরের সংখ্যা এতটাই যে খাঁটি বাংলায় বলতে হয় এটি কোনো রাজকীয় গোরস্থান, যা দামি মার্বেল পাথর দিয়ে মোড়ানো। বন্ধুরা, আমার সামনে যেটা দেখতে পারতেছো এটা হচ্ছে হুমায়ুন টুম, হুমায়ুনের সমাধিস্থল। এই যে দেখো তোমরা, আমি ফাইনালি এটার সামনে এখন আয়া পড়ছি। এখানে দেখো বাইরে ছোট ছোট সমাধি দেওয়া আছে। এখানে এগুলা ওই হুমায়ুনের যত রিলেটিভ আছিল তারার। এখানে আমি তোমাদেরকে হুমায়ুনের যেটা সমাধিস্থল, যেটা ঘর বানাইছে, এটার বাইরের দিক দিয়ে আমি কমপ্লিট ঘুরে তোমাদেরকে এখন দেখাবো। তল দেখ, কমপ্লিট পাথর কাইটা কাইটা এগুলা লাগাইছে। দেখো একদম পাথর দিয়ে, এটা পাথরে ইট। আর এইগুলা যেটা ডিজাইন দেখতেছো তোমরা, এটা লাল বেলি পাথরের ডিজাইন, এটার রাজস্থান থেকে আনা। দেখো 500 বছর আগে যেরকম ছিল ডিজাইন, চুল পরিমাণ এটা কোনো ধরনের ক্ষতি হয় না, সেম ওই ডিজাইনটা রয়ে গেছে। দেখো তোমরা, সেম ডিজাইনটা রয়ে গেছে। আর এই হুমায়ুন টুমটা এত উঁচা, 5 তলা বিল্ডিং এর সমান এটা উঁচা। আর এই হুমায়ুন টুমে উপরে ওঠার জন্য এইরকম গেট আছে। উপরে ওঠার জন্য চতুর্দিকে চারদিকে 4টা গেট আছে উপরে ওঠার জন্য। আর এটা দেখো লাল বেলি পাথর আর হোয়াইট মার্বেল দিয়ে এটা বানাইছিল ওই সময় 500 বছর আগে যেরকম বানিয়ে রাখছে, সেম সেম একদম ওই রকমই রয়ে গেছে এটা। দেখো এদিকটা বাইরের সাইডে কিছু ছোট ছোট সমাধি দিয়ে আছে। এগুলা ওই হুমায়ুনের রিলেটিভ তারার। দেখো এইখানে এটাই গেটে ওঠার পর এখানে নেট জাল দিয়ে রাখছে, এখানে বেড়া দেয়া যাতে কোনো মানুষ না পড়ে। আর তলে দেখো বহুত মানুষ পয়সা দিয়ে রাখছে। এখানে ছোট ছোট 1 টাকা 2 টাকা নোটের কয়েন দেখা গেছে তলে, এখানে যাতে মানুষ না পড়তে ওর জন্য জাল দিয়ে রাখছে। আমি এই বছরটা আশ্রিত এলাম যে হুমায়ুন নাকি এত বড় বাদশাহ আসাল, যার জন্য নাকি এত বড় একটা মহল বানায় রাখছে, এত বড় বাগান। তার কি এই পয়সার দরকার আছে? কিন্তু মানুষে ভাবে যে এখানে পয়সা দিলে তার আর কোনো নেকি পাইবে।
একদম তলে মাটিতে হুমায়ুনকে কবর দেওয়া হয়েছে, রাখা হয়েছে এখানে। কিন্তু এটা 3 তলা উপরে এটার সমাধিটা বানায় রাখা হয়েছে, দেখেন এখানে। কিন্তু এখানে নাই, এটা একদম শ্যাম তলে দিয়ে আছে মাটির মধ্যে। ও এত সুন্দর, আর এত সুন্দর ভিউ, আপনারা দেখলে পাগল হয়ে যাবেন। আর এটার ভিতরে অজস্র রুম বানানো আছে, ছোট ছোট করে দেখবেন এইদিকে এইরকম রুম ছোট ছোট এভেলেবল এটার ভিতরে আছে, দেখতে পারেন। আর দেখবেন সব রুমেই এরকম সমাধি বানানো আছে। এগুলো সব হুমায়ুনের কিবা রিলেটিভ এর এখানে দিয়ে আছে। তার মেয়ে যেগুলো আসাল বা তার ছেলে সন্তান যদি আসাল সবের এখানে দিয়ে আছে। আর এরকম ছোট ছোট করে রুম বানানো আছে, দেখুন। দেখো হুমায়ুনের টুমের উপরে থেকে আমি নিচের ভিউটা দেখাইতেছি, এত সুন্দর ভিউ। তোমরা দেখো, অল্প দেখো নিচের দিকের ভিউ, যেদিকে চোখ গেতাছে ওয়াও আর ওয়াও। 1262 খ্রিস্টাব্দে হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগম এই সমাধিটি নির্মাণ করান। এটির নকশা প্রস্তুত করেছিলেন পারসিক বাসিন্দা মিরাক মির্জা গিয়াস। হুমায়ুনের সমাধি ভারত উপমহাদেশের প্রথম উদ্যান সমাধি ক্ষেত্র। দিল্লির নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে হুমায়ুন 1533 সালে পুরানা কিল্লা নির্মাণ করেছিলেন। তার আশেপাশে এই সমাধি সৌধটি অবস্থিত। লাল বেলি পাথরের এত বড় মাপের স্থাপনাগুলির মধ্যে হুমায়ুনের সমাধিসৌধ ভারতেই প্রথম। 1933 সালে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষিত হয়। তো বন্ধুরা, এই হুমায়ুনের সমাধিস্থলে একটা বস্তু বহুত ভালো লাগছে। এখানে দেখেন পানির জন্য বহুত সুন্দর ব্যবস্থা করে রাখছে। আপনারা এখানে দেখতে পারবেন পানির জন্য বহুত সুন্দর। আর এটা এত ঠান্ডা, পানিটা বরফের চেয়েও মানে ঠান্ডা। এটা আপনারা বিশ্বাস করবেন না, প্রচুর পরিমাণে ঠান্ডা। 1 মিনিট সময় মানে এই পানি হাতে রাখা যায় না, এত ঠান্ডা। এখানে দেখেন সাইড দিয়ে রাখছে, ট্যাপ দিয়ে রাখছে। এখানে মনে হয় এটা একদম জান্নাতে থেকে পানি আইতেছে, এত ঠান্ডা আর মিঠা এই পানিটা। আপনি যত খাইবেন ততই মানে খাওয়ার মানে পিপাসা যেটা ওইটা মিটবো না, এত সুন্দর এই পানিটা। আর এত ঠান্ডা, আচরিত লাগে। দেখেন এখানে আমি দেখাইতেছি। আপনারা কেউ যদি এই হুমায়ুন টুমে কেউ ঘুরতে আসেন, অবশ্যই মিস করবেন না। এখানে পানি অল্প হলেও খাইবেন, তখন বুঝতে পারবেন যে এখানে পানির যে আচরিত একটা মানে আছে। হুমায়ুনের মৃত্যু হয় 1556 সালের 20 জানুয়ারি। তার দেহ প্রথমে দিল্লিতে তার রাজপ্রাসাদে সমাহিত করা হয়। পরে খঞ্জর বেগ এটিকে নিয়ে যান পাঞ্জাবের সিরহিন্দে। সেখানে 1558 সালে হুমায়ুনের পুত্র তথা মুঘল সম্রাট আকবর এটি দেখেন। পরে 1571 সালে হুমায়ুনের সমাধিসৌধের কাজ সমাপ্তি হলে আকবর এটির পরিদর্শনে এসেছিলেন। হুমায়ুনের বিধবা পত্নী হামিদা বানু বেগমের নির্দেশে 1565 সালে হুমায়ুনের মৃত্যুর 9 বছর পরে এই সমাধিসৌধ নির্মাণের কাজ শুরু হয়। নির্মাণ কাজ শেষ হয় 1572 সালে। সৌধটি নির্মাণ করতে সেই যুগে খরচ হয়েছিল 15 লক্ষ টাকা। সৌধটির নকশা প্রস্তুত করেন পারসিক মিরাক মির্জা গিয়াস, যিনি মিরাক গিয়াসউদ্দিন নামেও পরিচিত। তাকে হেরাত উত্তর পশ্চিম আফগানিস্তান থেকে নিয়ে আসা হয়েছিল। ইতিপূর্বে তিনি হেরাত, বুখারা, উজবেকিস্তান ও ভারতের অন্যান্য অংশে অনেকগুলি ভবন নির্মাণ করেন। তবে নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই তার মৃত্যু হয় এবং তার পুত্র সৈয়দ মোহাম্মদ ইবনে মিরাক গিয়াসউদ্দিন পিতার অসমাপ্তি কাজ সমাপ্ত করেন।
দেখেন কত সুন্দর হুমায়ুনের সমাধিস্থলের সামনে একটা দেখেন ই বানায় রাখছে পানির। দেখেন ভিউটা দেখেন কত মজাদার ভিউ। এখানে রাত্রে আরো ভালো লাগবে যেহেতু রাত্রে এখানে লাইট টাইট দিয়ে রাখা আছে।